সব প্রতি বছরের তুলনায় বর্তমানে বোভাইন এফিমেরাল ফেভারে গবাদি পশু অসংখ্য মৃত্যুবরণ করতেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানায় প্রাণীবন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বোভাইন এফিমেরাল ফেভার একটি সংক্রমিত ভাইরাসজনিত একটি রোগ। এই রোগ হঠাৎ করেই হয়ে থাকে এবং 3 দিন পর্যন্ত স্থায়ী থাকে বলে একে 3 দিনের জ্বর বলা হয়। এই রোগে সাধারণত গরু বেশি আক্রান্ত হয়ে থাকে, তবে মহিষের এই রোগ দেখা যায় না বা ছাগলেরও এই রোগ হয় না। এই রোগটি সাধারণত কীটপতঙ্গ এবং বাতাসের মধ্যে এই রোগ ভাইরাস ছড়িয়ে পড়ে এবং এই রোগটি হঠাৎ করেই হয়ে থাকে। বর্তমানে দিনের বেলায় অতিরিক্ত গরম এবং অতিরিক্ত বৃষ্টি হলে, যেমন এই গত 2 দিন আগেই বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি হওয়ার কারণেই এই রোগটি বেশি হয়ে থাকে। অর্থাৎ শীতের শেষ এবং গরমের শুরু এই রোগটি বেশি দেখা দেয় এবং এই রোগটি হলে বর্তমানে 104 থেকে 106 ডিগ্রি তাপমাত্রা হয়ে থাকে অথবা 108 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটি কথা বলে থাকি, আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অল করবেন। দর্শক, আজকে এই রোগটি কেন হয়ে থাকে এবং কী কারণে হয়ে থাকে এবং এই রোগের লক্ষণ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে জানানো হবে। এই রোগটির লক্ষণ হঠাৎ করেই জ্বর ও ক্ষুধামান্দা দেখা দেয় এবং 106 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় এবং এই শ্বাসকষ্টের ফলে গরুটি মারা যেতে পারে। বিশেষ করে গর্ভবতী গাভী হলে এই সব গরুগুলো বেশিরভাগই মারা যায় আর কি। তবে প্রতি বছরের তুলনায় এবছর বোভাইন এফিমেরাল ফেভারে গরুগুলো মারা যাচ্ছে বেশি শ্বাসকষ্টে এবং পেট ফেঁপে দিয়ে। কারণ যারা আমরা প্রান্তিক খামারে রয়েছি তারা এই রোগটি শনাক্ত করতে পারতেছেন না এবং এই রোগটি কী, এবং অনেকে বলতেছে খুরা রোগ বা অনেকে বলতেছে পেট ফ্যাপসে বা নাপা 4-5টা খাওয়াইলে ভালো হয়ে যাবে। আসলে ঠিক তা নয়। প্রতি বছরের তুলনায় এই এফিমেরাল ফেভার অত্যন্ত ক্ষতিকারক এবং সংক্রমিত রোগ। এই রোগটি হঠাৎ করেই হয় এবং এই রোগে হলে বর্তমানে যে সমস্যাগুলো হয়ে থাকতেছে, তাহলে অবশ্যই আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে তাদের সাথে পরামর্শ করতে হবে এবং এই রোগের যদি দেখা দেয় তাহলে আপনারা টাকা পয়সার ভয়ে, অনেক খামারি টাকা পয়সার ভয়ে এই রোগটি হলে কি করে, একটু দেরি করে আর কি। দেরি করার ফলে এই গরুটি মারা যেতে পারে এবং এই গরুটি পেট ফেপে যায় আর কি। তবে এই গরুটির সঠিক সময় ট্রিটমেন্ট করলে খুব দ্রুতই ভালো হয়ে যায়। আমি স্ক্রিনে দেওয়া যে বকনাটি দেখতেছেন, এই বকনাটিকে আমি ট্রিটমেন্ট করছি। হ্যাঁ, দেখেন কি সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং এই গরুটাকে যে ট্রিটমেন্টটি আমি দিয়েছি সেই ট্রিটমেন্টটি হচ্ছে অ্যান্টিহিস্টামিন, আর্থিভেট এবং অ্যান্টিবায়োটিক দিলে দেওয়া যায় এবং না দিলেও কোনো রকম সমস্যা নেই। এই ধরনের ট্রিটমেন্ট দেওয়া যায় এবং এই রোগটি হলে বেশি বেশি করে গোসল করাবেন এবং এই রোগে বিশেষ করে সকাল বিকাল বেশি বেশি করে ঠান্ডা পানি দিয়ে মাথায় এবং সারা শরীরে গোসল করা দিবেন এবং গা মোছ করে দিবেন। এই ভিডিওটি ভালো অবশ্যই লাগবে আপনাদের কাছে। দর্শক, অনেক কষ্ট করে এই ভিডিওটি বানায়। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিও এ পর্যন্ত, এ পর্যায়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।